ফেসিবাদের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় তাদের পরিণতি ওই ফেসিস্টদের মতো হবে। আমরা সকলকে সতর্ক করে দিচ্ছি, যেমনি ভাবে ডিএমপি কমিশনার, সিএমপি কমিশনার ওয়্যারলেসে হোক, ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক নির্দেশ দিয়েছে ওই ফেসিবাদী শক্তি নাশকতা করলে, ককটেল মারলে সাথে সাথে গুলি করার, আমরাও পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাবো এই গণ অভ্যুত্থানের জুলাই স্মৃতিস্তম্ভে সারা দেশে এই দুষ্কৃতিকারীরা আগুন দিচ্ছে, তারা যদি এই ধরনের অগ্নি সন্ত্রাস করে অবশ্যই আপনারা তাদেরকে গুলি করবেন। এটা আমরা যারা যাত্রী বোঝাই বাসে ককটেল মেরে, পেট্রোল বোমা মেরে মানুষ মারতে চাবে, সেই মানুষের বাঁচার অধিকার আছে, আত্মরক্ষার অধিকার আমাদের সাংবিধানিক অধিকার। নিরীহ কোনো মানুষকে কেউ যদি মিছিল মিটিং করে তাদেরকে গুলি করার জন্য প্রশাসন বলে নাই, বলছে যাদের হাতে ককটেল আছে, যারা বোমা মারতে চায়, নাশকতা করতে চায় তাদেরকে গুলি করার। এবং অবশ্যই পুলিশের গুলি করার ধরন আছে, পায়ে গুলি করবে, হাতে গুলি করবে, কারণ এই অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এখন যদি প্রশাসন এবং রাজনৈতিক দল সম্মিলিতভাবে কঠোর না হয় তাহলে আগামীতে নির্বাচন হবে না। আর এই নির্বাচন না হলে দেশে আরেকটি 111 তৈরি হবে। আরেকটি 111 হলে এই গণ অভ্যুত্থানের শক্তি সহ যে পুরো দেশবাসীর উপরে একটা নতুন বিপর্যয় নেমে আসবে। তাই আমরা ভবিষ্যতে কোনো 111 হতে দেব না, ওই অপশক্তিকেও মাথাচাড়া দিতে দিব না। আমরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য সমস্ত রাজনৈতিক দল এখন প্রচার প্রচারণা, গণসংযোগে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্যই রাজনৈতিক দল সমূহকে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটি লেভেল প্লেইং ফিল্ডের পরিবেশ সকলকে সৃষ্টি করার জন্য অনুরোধ জানাই। এবং অপশক্তির সাথে কোনো আপোষ নয়, এই পরিষ্কার বাক্য আগামী নির্বাচনের আগে আমরা সকল রাজনৈতিক দলের কাছ থেকে শুনতে চাই। যারা ওই ফেসিবাদকে তোষণ করে ফেসিবাদের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় তাদের পরিণতি ওই ফেসিস্টদের মতো হবে।